আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু, নিশ্চয় আমি আল্লাহ যাকে ঈমান দান করেছি, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা হিকমত দান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ, তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ঈমান নামক দৌলত দান করেছে আর এলেম দান করেছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বুলন্দ করে দিয়েছে। এই জন্য যাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের মান সম্মান ইজ্জত বাড়াইতে চান, তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন এলেম নামক দৌলত দান করেছে। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। আল্লাহর রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন শিক্ষা করা, রাসূল বলেন প্রত্যেকের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ? কারণ দুলনা থেকে মৃত্যু পর্যন্তই তো ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। তারই মধ্যে আমরা কতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন, অর্থাৎ আপনার শরীয়তের বিধি বিধানগুলো মানার জন্য, আপনার দুনিয়ার মধ্যে দৈনন্দিন চলাফেরা করার জন্য, ঈমান আমল রক্ষা করার জন্য যতটুকু ইলমে দ্বীন প্রয়োজন, ততটুকু ইলমে দ্বীন শিক্ষা করা আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায়া দেন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে নাকি? জোরে বলুন সমান হতে পারে নাকি? আল্লাহ বলেন যারা ইলমে দ্বীন শিক্ষা